একাত্তরের বীর শহীদদের রক্তের উপর লেখা সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য, তবে কবর দেওয়ার কথা বলা ফ্যাসিবাদী আচরণ, এমনটাই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করে আরও বলেন, ২৪-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। মাহিলা ইসলামের রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ২৪-এর গণ আন্দোলনকে একক ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবিধানকে কবর দেওয়ার বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন তিনি। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংযত কথা বলারও আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি আমার উপদেষ্টাবৃন্দ আছেন তাদেরই সহযোগী হয়ে আছেন। কারণ কি কেউ এই সচিব, কেউ সেই সচিব, বিভিন্ন সচিব হিসেবে আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন রুহুল কবির রিজভী। ৫ আগস্টের পরে ব্যাংক দখল সহ টেন্ডারবাজিতে জড়িয়েছে সুবিধাভোগী কিছু রাজনৈতিক দল। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? সকল ষড়যন্ত্র রুখতে এবং জনজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনতে একটি অবাধ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপির নেতারা। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।